আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে সকাল সকালে দেখেন আমার কোলে কে, এটাকে আমার ছোট্ট বেবিটা আজকে উঠছে আমার সঙ্গে সঙ্গে। উঠে এক আপুর ভিডিওতে দেখছে যে এক আপু বাচ্চা কোলে করে রান্না করে, বাচ্চা কোলে করে কাজ করে, রুটি বেলে, এইগুলা দেখছি একটা ভিডিওতে। দেখার পর থেকে তার জন্য রান্নাঘরে এসে আমার কোলে উঠে থাকে সব সময়। মানে যখন রান্নাঘরে আসবে তখনই মাম্মি কোলে নাও, মাম্মি কোলে নাও। এই যে এখন আমি চা বানাইছি, চাটা ঢালবো কিভাবে বলেন তো? সে কোল থেকে নামবে না। ওর দাদু ডাকছে, বলছে না যাব না, আম্মুর কোলে থাকি। এখন আম্মুর কোলে থাকবে আর আমাকে কাজ করতে বলে, তাহলে বুঝেন কি ব্যাপারটা হচ্ছে। ওই আপুটা হয়তো বা একটু কাজ করতে করতে নিছিল কোলে, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আমার মেয়ে সব সময় কোলে থাকবে। এখন আমি চা ঢেলে নিচ্ছি আব্বুর জন্য আর আমার জন্য। বাচ্চা কাচ্চা আসলে বুঝে না, ছোট বাচ্চা তো, ছোট বাচ্চা। আমার বেবিটা কই, আমার সোনা বেবিটা কই রে? আদর করে দিচ্ছে আম্মুকে, দেখছেন? আর চাটা একটু কড়া হয়ে গেছে, মানে ছাড়ার সঙ্গে কথা বলতে যায়। চলো দাদাকে দিয়ে আসি, দাদাকে দিয়ে আসি, মোবাইলটা আগে এখানে রেখে আসি, দাদাকে দিয়ে আসি। এখন এভাবে ছাড়া কোলে নেওয়ার না উপায় নাই। দাদাকে চা দিয়ে আসি। এনেন, বিস্কুট খাবে না বাবা? এ দেখো আমরা একটু বিস্কুট নিয়ে যাই। একটা খাবে? তুমি কোনটা খাবা? খাও, একটা খাও। আব্বু খান, আমি বাবুকে টেবিলে নিয়ে যাই। দেখেন কোলে উঠে রয়েছে পাগলি। চলো মাম্মি চা খাই আমরা। চা খেয়ে নাস্তা বানানো, ভাত আছে, অনেক ভাত আছে আজকে। ভাতগুলা ভেজে খাবো আজকে, ধনে পাতা দিয়ে, মশলা দিয়ে, ডিম ভাজা দিয়ে খাওয়া হবে। কোলে নিবো, দাঁড়াও দাঁড়াও, পিরিচ নিয়ে আসি, বিস্কিটটা রাখবো না? একটা বিস্কিট নিয়ে আসছি। আমার ছোট্ট বেবিটা খালি কোলে উঠতে চাই, বলেন তো কি করবো আমি? বলেন, এটা কি বলেন যে মাম্মির কোলে উঠলে মাম্মি কাজ করবে কি করে, বলেন তো একটু বলেন। আব্বাকে বলেন, আমার আব্বা এটা, আমার বাপ, আমার মধু, আমার সোনা পাখি, আমার কলিজার টুকরা এটা। দর্শক আপু ভাই বোনদের একটু পড়াশোনাও, আমার বাবা পড়তে পারে জানেন অনেক কিছু। হেড মানে কি? হেড মানে কি বলো একটু, শেখাও, একটু দেখাও, দেখাও, একটু হাত দিয়ে দেখাও। হেড মানে কি বলো না, লজ্জা পাচ্ছ কেন? মাথা, মাথা বলে দিল। মাউথ মানে আমার বেবিটা শোনাবি লক্ষ্মী বেবি, আমার কলিজার টুকরা। এই দেখেন কলিজার টুকরা সারা রাত এমন করে থাকে, কলিজার ভিতরে ঢুকে থাকে। রাতটা বেজে গেছে। উঠে, ঘুম থেকে উঠে বাচ্চাকে নিয়ে ব্রাশ করে আগে বাবুকে সুজি খাওয়াইছি মেজো কাকি রান্নাঘর থেকে, তারপরে উঠছি, উঠে বসে আছি।
ভাবতেছি কি রান্না করবো দুপুরের জন্য। মুরগি আর গরুর মাংস ভিজাই দিছে। আর শরীরটাও অত সবারই খারাপ, আম্মা উঠি নাই, আব্বুর শরীর খারাপ, পাপাটা ও বাবা। এই যে আজকে সকালের নাস্তা হবে ভাত ভাজি, তার জন্য 2টা ডিম আর 2টা ম্যাগি মশলা। হ্যাঁ, আর রাতের ভাত দেখেন, 1 পাতিল ভাত। এখন আমি এই ভাত কিভাবে ভাজবো দেখাই। আর ধনেপাতা কুচি দিব। আমার মেয়ে আরেকটু মানে এই করে ভাজতে বলতো। চিংড়ি মাছ থাকলে আমি চিংড়ি মাছ দিতাম, কিন্তু ওই চিংড়ি মাছ বাছা যাবে না, খুসা সুদ্ধি ভাল লাগবে না, কেমন যেন। একটু পানি নাই। তোমার আব্বু মনে হয় বাথরুমে, কে যেন বাথরুমে। ঝাল দিলাম একটু। হ্যাঁ, কে নিয়ে আসে নাগামরিচ? এই যে ভাত ভাজার জন্য আমি তেল আর কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসছে, আমি এখন দিয়ে দেবো ডিম। ডিম আর হচ্ছে মশলা, লবণ, ম্যাগি মশলা। একদিকে মিতাফুমা কাজ করে আর আমি ভাত ভাজা হচ্ছে। আজকে সবাই উঠেছে দেরি করে, আজকে আমি অনেক ঘুম পাচ্ছি। 2টা ডিম দিয়ে দিচ্ছি। দুইটা ডিম দিয়ে আমি এখন নেড়ে নেব। এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম একটা। এই যে ভাতগুলা দিয়ে নেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবগুলা দিলাম না, অনেক ভাত। এক পাতিল পুরো ভাত। আর একটা মশলা দিয়ে দিলাম। রান্না শুরু করে দিছি, দুপুরের রান্না। এখন আজকে যেহেতু রান্না নাস্তা বানানো কম, তার জন্য রান্না শুরু করে দিছি। পেঁয়াজ বেশি করে দিছি আজকে। হ্যাঁ, এখন দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, সব রকম মশলা দিয়ে হাতে মেখে দিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমাদের এই মরিচের গুঁড়াটা একটু ঝাল কম হচ্ছে, বুঝতেছি না, ভাঙাই নিয়ে আসছে তারপরেও। আর পরিমাণ মতো, আবার লবণ দিচ্ছিলাম, হাই হাই হাই, লবণ তো আগেই দিয়ে দিচ্ছি, ভুলে গেছি। সরি সরি সরি। সব রকম মশলা দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। মেখে হাতে মেখে চুলার উপর বসিয়ে দিব। ফ্রাইড রাইস খাচ্ছে, ওটা বোমা খাচ্ছে সাদিয়া কিচেনের। এখন সেই মজাদার খাবার খাওয়া হচ্ছে। আর শোভা জুবা আম্মা পরে খাবে। আর ভাজা ভাত, মানে ভাত থাকলে এভাবে খেতে পারেন ভেজে, মজা লাগবে অনেক। না, ভাজা ভাত তো সবাই কম বেশি খায়। রান্না করি, গরুর মাংস রান্না শেষ। মুরগির মাংসটা সরিষার তেল, এলাচ, হলুদ দিয়ে দিলাম। মুরগির মাংসটা খুব সুন্দর করে এই যে মুরগির মাংসটা একটু কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে। তারপরে মশলা দিব। এখানে সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আদা রসুন দেওয়ার পরে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ মনে হয় দিই নাই, দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা আমি হাত দিয়েই দিই। এই যে রান্না করি মুরগির মাংস, এইভাবে করে মোবাইলটা রাখছি, মোবাইল ধরার লোক নাই। এই যে আমি
আজকে থেকে হিজাব পরা শুরু করছি রান্নার সময়। এখন আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আজান হচ্ছে, আমি এটা উঠায় রাখবো। আর সবাই বলবেন এভাবে করে রান্না করবো কিনা হিজাব পরে। গরমের জন্য সহ্য করতে পারি না, তাও চেষ্টা করব। আমার মেয়ে দেখেন হাত ধুচ্ছে কিভাবে দেখায়। আমাকে বলছে যে আমার হচ্ছে হাতে ময়লা হয়ে গেছে, আম্মু হাত ধুচ্ছি। এটা ধুচ্ছে, দেখছেন কত বুদ্ধি মাথায়। এই যে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, নামায় রাখছি। খুবই সুন্দর হয়েছে, কাঁচা মরিচ আর শুকনা মরিচ মিলাই দিয়ে রান্না করছি। আর এদিকে বাবুর জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি। এই যে মুরগির মাংসটা রান্না কমপ্লিট। আর এদিকে রান্নাঘর মোছার জন্য ন্যাকড়া নিয়ে নিচ্ছি, ভাত চুলাই হচ্ছে, ডিম সিদ্ধ করতেছে। এই তো আমরা শুক্রবারের দিন একটু বেড়াইতে যাচ্ছি সবাই মিলে, চলেন। হ্যাঁ কি কালকের বেড়ানোর ভিডিও যাবে কালকে। আজকে যেটুকু বাসায় রান্না বান্না কাজকাম দেখানো হয়েছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।